এটা হলো নাম ঝাঁটা। আসলে ঝাঁটা কিভাবে হলো, আসলে এটা কিন্তু নারকেলের যে খিল এখান থেকেই কিন্তু তৈরি হয়। ওইটাকে সুন্দরভাবে প্রসেসিং করে তৈরি করার পর তারপরে হয় ঝাঁটা। এই যে দেখতে পাচ্ছেন বাঁধা আছে ঝাঁটা। আসলে আপনাদেরকে দেখাবো কিভাবে ঝাঁটা, এই যে এত সুন্দর ঝাঁটাটা তৈরি করতেছেন। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চাঁচকর বাজার, গুড়পট্টি রোড। এই যে দেখতে পাচ্ছেন, যাদের সুন্দর সুন্দর ঝাঁটা লাগবে চলে আসবেন তার কাছে। চলুন আমরা একটু দেখি কিভাবে ঝাঁটা তৈরি করিচ্ছে। এগুলো কি গুজে মারা হয় সব? একটাও বাক নাই। এটা এই দেখছেন, এটা গুজি দেবেন না এখন। এই যে এটা কিন্তু শুধু রিং পুরানো হয়েছে, এরপর সুন্দরভাবে যেরকম ফুলের মতো ফুটা হবে। দেখুন কিভাবে তৈরি করে একটা ঝাঁটা। আসলে একটা ঝাঁটা তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। প্রথমে খিলটা চাঁচতে হয়, তারপরে গান কিন্তু সুন্দরভাবে বাঁধতে হয়, তারপরে গান হয় একটা সুন্দর ঝাঁটা। এই যে দেখতে পাচ্ছেন ঝাঁটা বাঁধতেছে। কত সুন্দর ঝাঁটা। আর এরকম সুন্দর ঝাঁটাই কিন্তু ওই যেরকমভাবে হাতে যাওয়ার পর মনে করেন সুন্দরভাবে একটা ঝাড়ু দেওয়া হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দোকানের পাশে ঝাড়ু দিচ্ছে সুন্দর ঝাঁটা দিয়ে। আপনিও পারবেন সুন্দর এই ঝাঁটা নিতে হলে চলে আসতে হবে আপনার চাঁচকর বাজার, গুড়পট্টি রোড। আপনাদেরকে দেখাই কীভাবে ঝাঁটার মধ্যে যে খিলটা দেওয়ার পর দেন কত সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। দেখছেন এত সুন্দর ডিজাইন। ওই যে এই খোঁসা, ও গুঁজ না গুঁজ বলে, এই যে গুঁজ তৈরি করে দিচ্ছে। আসলে একটা জিনিস সুন্দরভাবে তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় না? এই ডাল কি নিজেই তৈরি করে আনেন নাকি কিনতে হয়? আবার বাবা, এগুলো কিনতে হয়? ওইটা হলো গুঁজ বলি আমরা, অনেকেই যে জি নামে চিনেন আর কি। এটা সুন্দরভাবে একটু সাইজ করতে হবে। সারাদিন একটা মানুষ কয়টা ঝাঁটা তৈরি করতে পারবে এভাবে? আচ্ছা, আরেকটা কথা যে বলে রাখি আপনাদের, যারা নারকেলের খিল অর্থাৎ এই যে খিলগুলা যারা বিক্রি করবেন চলে আসবেন তার কাছে। কত করে কেজি নিচ্ছেন এখন খিলগুলা? 140। আসলে খিলের কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটি বুঝতে দাম তো না? হ্যাঁ, এটা কিনছে 140। এগুলো 140। দেখছেন কত সুন্দর। সুন্দর সাপ হবে, খিলটা বড় হবে, দামটা একটু বেশি পাবেন। সুন্দর হয়। হ্যাঁ, ঝাঁটাটাও কিন্তু সুন্দর হয়। যত খিল ভালো হবে ঝাঁটা তত সুন্দর হবে। হয়ে গেল এখন ছোটোবেলায় দেখছি আমার আব্বাজান বানায় দিত না, খুবই আমার 2 মিনিট ধরি। আর এখন মানুষের কি বুদ্ধি আছে, একাই তৈরি করে। দেখেন কত সুন্দরভাবে হ্যাঁ গুছ ঢুকানো হচ্ছে। ওই যে ঢুকাচ্ছে। ও মা, বাইরে নিয়ে লাগে, আবার হাতুড়ও লাগে। হ্যাঁ, একটা ঝাঁটা পুরাপুরি তৈরি করতে প্রায় 5 থেকে 7 মিনিটের বেশি সময় লাগবে। আবার দেখি অনেকেই যখন ক্রয় করতে আসেন, যারা কিনতে আসেন তারা অবশ্যই বলেন এত দাম কেন? কমই আছে, আর দাম কমই আছে। হ্যাঁ, সুরা। ও, ওইটা ওই যে গুজের ভিতরে দিয়া গোল করতে হবে না? থাকবে না। এই দেখেন এমন সময় আসবে এই সুতাগুলা, এই কাঠিগুলার দরকার হবে। অনলাইনে দেখলাম কত সুন্দরভাবে এই গুঁজ এইগুলো ছাড়াই খুব সুন্দরভাবে ঝাঁটা তৈরি করছে। আমরা সেই প্রাচীন বুদ্ধিতে আছি না?
হয়ে গেল। এখন এটা চারটা ভাগ হবে। এই যে এখন আর ভিতরে এইটা ঢোকাই দিতে হবে, এই যে এইটা দিতে হবে আর ভিতরে না, হ্যাঁ ঠিক আছে এই যে দেওয়ার পর এবারে এখন পিটিনি রাখবি অর্থাৎ। আরে বাবা, মনে হচ্ছে যে যে পাটা ধার দেয় না, সেম ওরকম বাড়ি হচ্ছে। শিল পাটা ধার গ্রামে দেখছি, আগে আইসে ডাক দিচ্ছে শিল পাটা ধার। এই যে ঝাঁটা দেখছেন, কত সুন্দর একটা ঝাঁটা। সুন্দর ঝাঁটা। যাই হোক, যাদের ঝাঁটা লাগবে চলে আসুন চাষকর বাজার, গুরুপট্টি রোড, থানা গুরুদাসপুর, জেলা নাটোর। ভালো থাকবেন, পাইকারি এবং খুচরা দুটাই পাবেন নাকি। যাই হোক, আল্লাহ হাফেজ।